أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أوصيكم عباد الله بتقوى الله সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মুমিনিন কিরাম, হুকুকে ইবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমি বলি যে সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে হুকুকে ইবাদ, কেন যে ব্যক্তি বান্দার হক আদায় করতে পারে না সে নিশ্চিত আল্লাহর হক আদায় করতে পারবে না, কখনোই সম্ভব না। কেননা যে হুকুকে ইবাদ তার গুরুত্ব যদি বুঝে থাকে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দার হকের প্রতি তার দৃষ্টি থাকবে। খুবই পরিতাপের বিষয়ে আজকে আমাদের সমাজ যে ধ্বংসের দ্বার প্রান্তে, তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই যে আমরা বান্দাদের যে হক সেটাকে আমরা আদায় করতে পারিনি। তাহলে ইসলামের যে একটি গুরুত্বপূর্ণ দিক সেটাকে অবহেলা করা হলো। যখনই আল্লাহর বান্দার হক আদায় করা হবে না, নিশ্চিতভাবে আল্লাহর হকটাও আদায় করা হবে না এবং ইসলাম আমাদের মাঝখান থেকে জাহেরান থাকলেও বাস্তবে ইসলাম কিন্তু বিদায় নেবে। এবং সেটাই দেখতে পাচ্ছি আজকে, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বানানো রূপ বলা যায়, যেটা আমরা বোঝার চেষ্টা করতেছি, মনে করতেছি এই নামাজই হচ্ছে ইসলাম, এই রোজাই হচ্ছে ইসলাম। রোজা আসলে কিভাবে আমরা প্রস্তুত হয়ে যাই, মসজিদে গিয়ে আমরা কিভাবে মাথায় টুপি দিয়ে ভালো পোশাক পরে নামাজ পড়ি, কিছু সাদকা খায়রাত করে আমরা মনে করি যে আমরা মুসলমান হয়েছি। মৃত্যুর পরে জানাজার নামাজ, দাফন কাফন এগুলা দেখলে মনে হয় যে না, একজন মুসলমানই মৃত্যুবরণ করেছে। কিন্তু বাস্তব ইসলাম যে তার কাছ থেকে বিদায় নিয়েছে, খুব কম পরিবারই আছে যে পরিবারের মধ্যে জমিন নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কেন?
যদি আমি আমার ভাইয়ের হক আদায় করতে না পারি, আমি যদি আমার বোনের হক আদায় করতে না পারি, আমি যদি আমার পিতামাতার হক আদায় করতে না পারি, তাহলে সমাজের হক আদায় করব কিভাবে? আমরা সমাজকে মূল্যায়ন করব কিভাবে? আমরা তো নিজেকে মূল্যায়ন করতে শিখিনি। একজন মানুষের যেভাবে তাকে মূল্যায়ন করা উচিত, যেভাবে তাকে নিজেকে চেনা উচিত, যদি না চিনে থাকে নিশ্চিত সে আল্লাহকে চিনেনি। সে যে ইলাহের কথা বলছে সে না জেনে বলছে, মারিফাত অর্জন না করে বলছে। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ, ফাকাদ, আল্লাহু আকবার। যে নফসকে চিনতে পেরেছে, অর্থাৎ নিজেকে চিনতে পেরেছে, শুধুমাত্র সে তার রবকে চিনতে পেরেছে। আমরা কয়জন নিজেকে চিনতে পেরেছি? জান তো दी हुई उसी की थी, হক তো ये है कि হক আদা না হুয়া। তারই দেওয়া জীবন, কিন্তু কতটা অবমূল্যায়ন, কতটা অবমূল্যায়ন। শরিয়ত হুরমত দিয়ে আমাদেরকে সেভ করার চেষ্টা করেছে। আমরা ওর মধ্যে হিল্লিয়াত বের করি, ওর মধ্যে আমরা কিন্তু বের করি কিভাবে হালাল রয়েছে। ঠিক আছে, যা কিছু ক্ষতিকর, যদি নেশা নাও থাকে, ক্ষতিকর যদি থাকে, সেটাকে শরিয়ত হারাম করে দিয়েছে। কিন্তু কিভাবে আমরা অজুহাত খুঁজে আমরা সেগুলাকে হালাল করে নিচ্ছি। এগুলাকে হালাল করে নেওয়া অর্থাৎ আপনি আপনার শরীরের উপরে জুলম করতেছেন, আর এই জুলমের জবাবদেহি করতে হবে। এই কারণে রিওয়ায়াতে দেখছি যে হাসরের ময়দানে শরীরে যা কিছু রয়েছে সব কথা বলা শুরু করবে। হাত বলবে আমার হক আদায় করেনি, আমার অধিকার আদায় করেনি। পা বলবে আমার যা অধিকার ছিল তা অধিকার আদায় করেনি। আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত না, আমি নিজে পাপের দিকে অগ্রসর হয়নি। তার চিন্তা, তার চেতনা, তার নফসে আম্মারা, তার বিবেক, তার আকল আমাকে নিয়ে গেছে। আল্লাহু আকবার। কি অবস্থা দাঁড়াবে সেসব, কি অবস্থা দাঁড়াবে? ইয়া নফসি বলতে এটা না যে অন্য কাউকে চিনবো না, আমি আমার নফসের দিকে চিন্তা করবো না। আমার নফসের অবস্থাও খুবই খারাপ হবে। আমার হাত আমার সঙ্গী হবে না, আমার পা আমার সঙ্গী হবে না। এই কারণে হুকুকে নফস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জওয়ান জালিমের খাতায় নাম লেখায় যার বয়স হয়ে গেছে এবং এক ধরনের বিয়ে করা তার উপরে ফরজ হয়ে গেছে। এখনকার দিনে যদি কেউ 20 বছর বয়স হয়ে যায় আর সে যদি বলে যে আমার উপরে বিয়ে ফরজ হয়নি, আমার নাফসানিয়াতের কোনো চাহিদা নেই, আমি এই মুহূর্তে বিয়ে করব না, আমি তার কথা মেনে নিতে রাজি না। একজন যে নামাজ ইবাদতে অতিবাহিত রয়েছে, আধ্যাত্মিক জীবন যাপন করছে, হয়তো তার সেইভাবে চাহিদা জাগ্রত হয়নি, খৌফে ইলাহি তাকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যে সে তার নফস থেকে একটু দূরে থাকার কারণে হয়তো কষ্ট দিলেও তেমন কষ্ট দেয় না। কিন্তু এমন এক যুগে যখন ইন্টারনেট রয়েছে, যখন টেলিভিশন রয়েছে আমাদের সামনে, যখন বেপর্দা নারীরা আমাদের সামনে থেকে ঘোরাফেরা করছে, এই অবস্থায় যদি কেউ বলে তো দুটি অবস্থা থেকে বাহিরে না, না হয় সে মিথ্যা বলছে, না হয় তার মধ্যে কোনো ত্রুটি রয়ে গেছে, অসুস্থতা রয়ে গেছে। আর যদি মিথ্যাও না বলে, অসুস্থ না থাকে, তাহলে তার প্রথম কাজ হচ্ছে বিয়ে করা। এটা হচ্ছে হাক্কুন নফস। হাক্কুন নফস আদায় করতে হবে। যদি না আদায় করে
নফস কিন্তু অন্যদিকে নিয়ে যাবে। নফস কিন্তু নফসে আম্মারাতুন বিসসু, মানুষ কুকর্মের দিকে ধাবিত হবে। আকলও কন্ট্রোল করতে পারবে না। আকল বলবে, আবার কন্টার সান্ত্বনা আসবে, না না এই পাপ করো না, গুনাহে আজিম। সাথে সাথে চিন্তা আসবে, আরে আল্লাহ লতিফ রয়েছেন, আল্লাহ করিম রয়েছেন, আল্লাহ তো ক্ষমা করে দেবেন, তওবার দরজা খোলা আছে। গিয়ে সেরকম খুতবা শুনে আসছি, যতদিন বেঁচে রয়েছ তওবার দরজা খোলা আছে, মৃত্যুর দরজা খোলার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আমি তো মুহিব্বে আহলে বাইত, আমার পাপগুলা তো ওনাদের ভালোবাসায় খেয়ে ফেলবে। এই ধরনের সান্ত্বনা দিয়ে পাপ করবে, মনে করবে যে এরপরে তওবা করবে। আল্লাহু আকবার। এই ধরনের পাপ কিন্তু তওবা করার যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে ফেলে। কিছু পাপ আছে যার কোনো তওবা নেই, তার মধ্যে এটা নফসের লাব্বামা জাগ্রত আছে, আকল জাগ্রত আছে, বলছে তাকে এটা গুনাহ, গুনাহে কবিরা, এটা আজিম, আযাবের সম্মুখীন হতে পারে, তারপরেও কিন্তু সে গুনাহের দিকে। কেন কেন মুকদ্দমে ওয়াজিব ওয়াজিব, মুকদ্দমে হারাম হারাম। ওয়াজিবের ভূমিকা স্বরূপ যে কাজ, এগুলো ওয়াজিব করে দেয়। হারামের ভূমিকা স্বরূপ যে কাজ, সেগুলো কিন্তু হারাম হয়ে যায়। অনেকবার উদাহরণ দিয়েছি। ছাদে উঠেছি, পাশে বাড়িতে এক মেয়ে থাকে, তাকে দেখার জন্য প্রশ্ন জাগ্রত হয়, আমার উঠাটা জায়েজ কিনা। উঠাটাও না জায়েজ। এটা হচ্ছে ভূমিকা, ওই পাপের ভূমিকা। এই জন্য সাফারে মাসিয়াত বলে একটি চ্যাপ্টার রয়েছে ফিকহে। আল্লাহ না করো কেউ এই উদ্দেশ্যে যে ঢাকায় গিয়ে মদ পান করবো, এই সফরটা হারাম হয়ে যায়, যদিও এখন মদ পান করেনি। সাফারে মাসিয়াত। ঠিক এইভাবে মুকদ্দমে ওয়াজিব ওয়াজিব। তার মধ্যে বিয়ের ইচ্ছা জাগ্রত হয়েছে, নফস তাকে বাধ্য করছে, সে নানা অজুহাতে, আমার আর্থিক অবস্থা খারাপ। কি ভাই আর্থিক অবস্থা খারাপ? আপনি আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তুমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে না, তোমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নেবেন। তোমার হাতে এখতিয়ার রয়েছে বলে তুমি সিদ্ধান্ত নেবা, আর এই সিদ্ধান্ত তুমি আল্লাহকে তোমার সঙ্গী করবা না, মনে করবা আমি আজাদ রয়েছি। না, প্রশ্নই আসে না। বিয়ে করা ফরজ হয়ে গেছে, নফসের চাহিদা সৃষ্টি হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে টিভিতে, রাস্তায় বেপর্দা দেখার পর নফসের চাহিদা এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে নিশ্চিতভাবে বলা যায় যে বিয়ে করা ফরজ হয়ে গেছে। এখন যদি দেরি করে, সে তার নফসের উপরে জুলম করতেছে, নফসের হককে সে পায়মাল করেছে। এটা নিজেই একটি গুনাহ, তারপরে সে অন্য গুনাহের দিকে ধাবিত হবে। তো হুকুকে ইবাদ, হুকুকুন নফস, যখন এই দুইটার মধ্যে পরিপূর্ণতা আসবে, তখনই হককে ইমাম আদায় করতে পারবে। আজকে আমরা ইমামে হুসাইনের মাতম করি, আইমে আতহারদের স্মরণ করি, ইমামে জামানার নামে সম্মানে আমরা দাঁড়িয়ে পড়ি, মাথা নিচু করি, আজ্জেল আলা জাহুরিক বলি, সব কিছু আমরা আমাদের ভালোবাসা দিয়ে প্রকাশ করে থাকি। কিন্তু একটু বাস্তবে দেখেন তো, ইমামের হক আদায় করেছি কিনা। যদি ইমামের হক আদায় করতাম, ইমাম পর্দা গায়বাতে থাকতেন না, পর্দা গায়বাতে থাকতেন না। এখন কেন ইমাম পর্দা গায়বাতে? আরে তুমি এক ভাইয়ের হক আদায় করতে জানো না, তুমি তোমার পিতা মাতার হক আদায় করতে জানো না,
তো আমার হক আদায় করবা কিভাবে? আমি যে তোমাদের মাঝে আসব, তো ইমামের তো একটি হক রয়েছে তোমার প্রতি। তুমি আল্লাহর নির্দেশগুলো অমান্য করতে করতে এমন এক অবস্থা তোমার সৃষ্টি হয়েছে যে তুমি তোমার নাফসের হক আদায় করতে রাজি না, তুমি তোমার প্রতিবেশীদের হক আদায় করতে রাজি না, তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করতে রাজি না, তুমি তোমার পিতা মাতার হক আদায় করতে রাজি না। তাহলে ইমামে জামানার হক কিভাবে আদায় করবে? কিভাবে আদায় করবে? যাকাত, যাকাতে জান, যাকাতে মাল, হুকুকে ইবাদ, তারপরে সাহেবে ইমাম, হক্কে ইমাম। শুধু হক্কে ইমাম না, ইমামও কিন্তু বলেছে সৈয়দ গরিবদের মধ্যে বিতরণ করো। হক্কে ইমাম থেকে গরিবদের খোঁজ খবর নাও, গরিবরা কোন অবস্থায় আছে। তো যেই ব্যক্তি হক্কে ইবাদ আদায় করতে জানে না, হক্কুন নাস আদায় করতে জানে না, সে হক্কে ইমাম কি করে আদায় করবে? তাহলে ইসলাম ইসলামের সুরি, শুধু লোক দেখানো ইসলাম। মুখে দাড়ি আছে বলে আমাকে মুসলমান বলা হয়, মাথায় টুপি আছে বলে মুসলমান বলা হয়, নামাজ পড়ছি বলে মুসলমান বলা হয়, কিন্তু মৃত্যুর পরে এমন এক অবস্থা সৃষ্টি হবে যে হতবাক হয়ে যাবে। কোন কোনটা জবাব দেব? কোন কোনটা জবাব দেব? তোর প্রতিবেশীর হক আদায় করনি কেন? এর থেকে অতিক্রম হতে না হতে হকুল ইবাদ আদায় করনি কেন? এর থেকে অতিক্রম হতে 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 না হতে হকুল নাস আদায় করনি কেন? হকুল মসজিদ আদায় করনি কেন? হক্কে কোরআন আদায় করনি কেন? কেন তুমি তোমার হঠাৎ করে মাইক বন্ধ হয়ে গেল? হক্কে ইবাদ আদায় করনি কেন? হকুল নাস আদায় করনি কেন? এক পর্যায়ে আসবে যে তুমি হকুল মসজিদ আদায় করনি কেন? হক্কে কোরআন আদায় করনি কেন? চারটি জিনিস ফরিয়াদ করবে আল্লাহর কাছে। এক, মসজিদ ফরিয়াদ করবে, যার সৌন্দর্যের দিকে লক্ষ্য করা হয়েছে, কিন্তু যেভাবে ইবাদত করে এই মসজিদকে সুসজ্জিত করা উচিত ছিল সেভাবে সুসজ্জিত করা হয়নি। দ্বিতীয় হচ্ছে কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ফরিয়াদ করবে যে আমার হক আদায় করা হয়নি। অসুস্থ হলে এ কোরআনের ছায়া করা হয়, কোরআনের দোয়া পড়ে ফু দেওয়া হয়, সূরা ইয়াসিন পড়ে ফু দেওয়া হয়। মৃতদের জন্য এই সালে সওয়াব করা হয়। কোরআন তো মৃতদের জন্য আসেনি, কোরআন তো জীবিতদের জন্য আসছে, আর জীবিতরা উঠায় রেখে দিছে কোন রকম রমজানে। আর যদি মুসলমানদের মধ্যে জিজ্ঞাসা করেন কোরআন কত পার্সেন্ট লোক ভালো করে কোরআন পড়তে পারে, অত্যন্ত দুঃখজনক একটি সংখ্যা আমাদের সামনে আসবে। অত্যন্ত আফসোসের ব্যাপার হয়ে দাঁড়াবে আমাদের জন্য। সার্ভে করে দেখেন, প্রত্যেকে নিজ নিজ বাড়িতে সার্ভে করেন না যে আমার বাড়িতে কয়জন আছে যারা ভালো করে কোরআন, হকুল কোরআন, হক্কে মসজিদ, আল্লাহু আকবার, চারদিক দিয়ে আমরা ঘিরে রয়েছি। এখন বলবেন হয়তো খুব কঠিন হয়ে গেল। না, কোনো কঠিন না, অত্যন্ত সহজ। শরিয়ত অনুযায়ী যদি আপনি সব হকগুলো আদায় করতে থাকেন তাহলে কোনো কঠিন না, কোনো কঠিন না। তখন দ্বীনের মধ্যে সেই স্বাদ, সেই লজ্জাত,
বলা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কারো হক মারার পরে আপনি তাসবিহ পড়লে বিবেক শান্ত হবে না। মা বাবার অধিকার ক্ষুণ্ণ করে তাসবিহ পড়লে বিবেক শান্ত হবে না। আল্লাহর বান্দার উপরে জুলম করে মনে করবেন যে এক পারা কোরআন পড়ে তারপরে ঘুমাই, বিবেক শান্ত হবে না। বিবেক তখন শান্ত হবে আল্লাহু আকবার। মাওলা রাত্রে ঘুম থেকে উঠে ঘুমাতেন না, একটু দেরি করে ঝাড়ু নিয়ে তিনি বাইতুল মালে প্রবেশ করেছেন, যে বাইতুল মালে কিছু থেকে যায়নি তো, আলিয়ে হকটাকে দিয়ে তারপরে যেন ঘুমায়, তারপরে যেন ঘুমায়। আগে হকগুলা আদায় করে তারপরে যেন ঘুমায়। আমরা সেই আমিরুল মুমিনিনের অনুসারী, যিনি নামাজরত অবস্থায় এক ফকিরের হক আদায় করেছেন। নামাজরত অবস্থায় হাতের আংটি তিনি এক ফকিরকে দিয়ে দিয়েছেন। আমাদের সমাজে ফকির রয়েছে, গরিব রয়েছে, এর অর্থ হলো আমরা আলীকে মূল্যায়ন করিনি। তো হকে ইবাদ, হকুন নাস, হকে ইমাম, হকে কোরআন, হকে মসজিদ, হকে আলিম, কোথায় আমাদের সমাজ যাচ্ছে? সে আলিম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যার থেকে যতটা জানা দরকার ছিল জিজ্ঞেস করা হয়নি, জানা হয়নি, হককে আলিম আদায় করা হয়নি। আজকে তো হতবাক মারজাইয়াদের বিরুদ্ধে কথা বলে, কোন সাহসে বলে আমি জানি না। সামান্যতম এখলাক থাকলে এক মানুষের বিরুদ্ধে গীবত করা হারাম। একজন আলিম যারা মাকতাবে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামে ছাত্রই না, ইমামদের খাদিম, কিন্তু ইমাম সাহেবানে ইলমকে মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন। মিদাদুল উলামা আফজালু মিন দামাইশ শুহাদা। আলিমের কলমের কালি শহীদের রক্ত চেয়েও মূল্যবান। হকুল আলিম আল্লাহ রাব্বুল আলামিন বিহক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে হুকুকে ইবাদ বলতে হকুন নাস, হকুন নফস, হকে ইমাম, হুকুকে মসজিদ, হুকুকে কোরআন, ইসলামের হক, সব কিছুকে যেন মূল্যায়ন করে পরিপূর্ণ মানুষ হওয়া, পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم
या अस्मा अस्सामिईन या अबसर अन्नाज़िरीन या अस्रा अल-हासिबीन या अहकमल हाकिमीन या खालिक़ल मखलूक़ीन या राज़िक़ल मरज़ूक़ीन या नासिरल मंसूरीन या अहकमल हाकिमीन या खालिक़ल मखलूक़ीन या राज़िक़ल मरज़ूक़ीन या नासिरल मंसूरीन या अरहमर राहिमीन या दलीलल मुतहय्यरीन या ग़यासल मुस्तग़ीसीन अग़िस्नी या मालिकी यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन या सरीख़ल मकरूबीन या मुजीबद दावतिल मुस्तर्रीन अंतल्लाहु ला इलाहा इल्ला अंत अल मलिकुल हक़्क़ुल मुबीन अल किब्रियाउ रिदाउक अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिल मुस्तफ़ा व अला अलील मुर्तज़ा व फ़ातिमतज़ ज़हरा व खतीजतल कुबरा वल हसनिल मुज्तबा वल हुसैन शहीद बिकरबला व अला अली इब्न अल हुसैन ज़ैनुल आबिदीन व मुहम्मद इब्न अली अल बाक़र व अली व जाफ़र इब्न मोहम्मद सादिक़ व मूसा इब्न जाफ़र अल काज़िम व अली इब्न मूसी अर्रज़ा व मुहम्मद इब्न अली तक़ी व अली इब्न मोहम्मद नक़ी वल हसन इब्न अली अल अस्करी वल हुज्जतुल क़ाइमुल महदी अल इमामुल मुंतज़र सल्लल्लाहु अलैहि अजमईन अल्लाहुम्मा वालिमन वालाहुम व आदिमन आदाहुम वंसुर मन नसरहुम व ख़ुज़ुल मन ख़ज़लहुम वलअन मन ज़लमहुम व अज्जिल फ़रज आल मुहम्मद वंसुर शियत आल मुहम्मद वर्ज़ुक़नी रुयत क़ाइम आल मुहम्मद वजअलनी मिन अतबाइहि व अशियाइहि व राज़ीन बिफ़िलिहि बिरहमतिका या अरहमर राहिमीन। আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন کرام আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা সকলে হজের জন্য প্রস্তুত হচ্ছেন। কেউ মক্কা ও মদিনায় পৌঁছে গিয়েছেন, কেউ মক্কার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হজ্জে মাবরুক ওয়া সাইয়্যে মাশকুর এবং উমরায়ে মাকবুলাহ আদায় করার তৌফিক দান করুক। যদি আমরা আমাদের ইবাদতের দিকে যদি নজর দিই, একটু গভীরতার সাথে যদি অনুধাবন করি, তো আমাদের ইবাদত নিশ্চিতভাবে আমাদেরকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়, আমাদেরকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। কিন্তু আফসোস, নামাজ পড়ে যাচ্ছি, নামাজের কোনো প্রভাব নেই। রোজা রেখে যাচ্ছি, রোজার কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। হজ করে আসছি, কিন্তু হজের কোনো প্রভাব, যতগুলা ধনী আপনি দেখবেন একটাও এমন নেই যে হজ করেনি। নানা ধরনের অপরাধে লিপ্ত, হজ করার আগেও লিপ্ত ছিল, হজের পরেও একই অবস্থা। হজে কি প্রভাব পড়েছে? আজকে যারা অত্যন্ত গরিব, কোনোভাবে কষ্ট করে 6 লাখ টাকা মাইনাস করে হজ করতে গিয়েছে, কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো, যে কোনো মুহূর্তে, মানে যে কোনো বছর ইচ্ছা করলেই হজে যেতে পারে। হজের বাস্তব যে প্রভাব, সেটা যদি পড়তো সমাজের উপরে, আজকে ফিলিস্তিন মাজলুম হতো না।
আজকে ফিলিস্তিনিরা নির্যাতিত হতো না। টাকা ঢেলে জালিমকে শক্তিশালী করার নাম হজ না। হজ এমন এক জমা, আপনি বিভিন্ন এরিয়া থেকে 4.5 কিলোমিটার দূর থেকে সবাই একত্রিত হয়ে জমা নামাজ আদায় করে, ইয়াদুল্লাহ মাল জামা, একে অপর সম্পর্কে খোঁজ খবর নেন, নামাজ শেষ হলে মুসাফা করেন, ভাই কেমন আছেন, যদি এক শুক্রবারে দেখা না হয় তাহলে একে অপরের সাথে মানে জিজ্ঞাসা করেন, কি ভাই গত সপ্তাহে আপনি আসেননি, বলেন অসুস্থ ছিলাম, কি অসুস্থতা, দোয়া করেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। একে অপরের সম্পর্কে জানা, অবগত হওয়া, চিনা, এই জন্য এটাকে ঈদ বলা হয়েছে, হজ্জুল ফকরা বলা হয়েছে। কিন্তু হজ্জুল আগনিয়া, হজ্জ আকবার, ধনীদের বলতে হারাম থেকে উপার্জন করে হজ করলে ওই হজের কোনো গুরুত্ব নেই। হালাল টাকা দিয়ে যদি হজ করতে যায় তারপরে তাকে দেখতে হবে যে এই হজের প্রভাবটা কি। তো দুঃখজনক হলো কি যে আমরা কিন্তু ইবাদত থেকে তার রূহকে বের করে দিয়েছি। নামাজে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়া হয়, কিন্তু মোহাম্মদ ও আলে মোহাম্মদ নিয়ে চর্চা করা হয় না। যে চর্চা আমাদের মধ্যে পরিপূর্ণতা আনত, যে চর্চা আমাদের মধ্যে আহলে বাইতের সিরাতকে অনুকরণ করার সুযোগ করে দিত। ঠিক এইভাবে প্রত্যেক ইবাদত থেকে রূহে ইবাদতকে বের করে দেওয়া হয়েছে। হজ করতে যাই আমাদের কিন্তু দৃষ্টি নেই। হযরত ইব্রাহিম কে ছিলেন, কত বড় ত্যাগ স্বীকার করেছে। আমরা হজ করতে যাই, তাওয়াফ করে আসি খানায়ে কাবার সহ হজরে ইসমাইলের, যেখানে হযরত ইসমাইল ও হযরত হাজরা দাফন রয়েছে। দেশে এসে বলি কবর জিয়ারত করা সঠিক না। মুহররমে তাবারুক দেওয়া হবে, বলে না এই তাবারুক কিসের, এটা ঠিক না, এটা খাওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। হজ করে আসে জমজম পানি ঠিকই তাবারুক হিসাবে বিতরণ করে। জমজম বিতরণ করার সময় এমন একটি শিক্ষা জাগ্রত হওয়া উচিত যে হযরত ইসমাইলের পায়ের নিচের পা ডলা দেওয়ার পরে যে পানি বের হয়েছে, সেই জমজম কূপের পানি যদি তাবারুক হয়ে যায়, তো ইমামে হুসাইনের তাবারুক কেন তাবারুক হবে না? ইমামে হুসাইনের নামে কোনো কিছু যদি বিতরণ করা হয় সেটা তাবারুক হবে না কেন? হিজরে ইসমাইলে তাওয়াফ করে আসবেন, তো কেন কবর মূল্যায়ন করবেন না? আল্লাহ তো শুধু তার বাইতের তাওয়াফের কথা যদি বলতো তাহলে ওই দেওয়ালটা ভেঙে দেওয়া হতো, তাওয়াফ কিন্তু আরো ছোট হয়ে যেত। কিন্তু না, 3 দিকে খানায়ে কাবা, চতুর্থ দিকে হিজরে ইসমাইল। শয়তানকে পাথর মারার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যদিও ওই ছোট মানে যাকে খিস্ত বলা হয় ফার্সিতে, সেই ছোট ছোট পাথর ও দিয়ে শয়তান কেন, শয়তানের বাচ্চাকেও যদি আঘাত করা হয়, কোনো মানুষকে যদি আঘাত করা হয়, কোনো আঘাত সে পাবে না। কিন্তু এটা শিক্ষা, সাহস তৈরি করে দেওয়া যে শয়তান আর শয়তানের যে শয়তানাত, তার থেকে কিভাবে দূরে থাকতে হয়, কিভাবে তাকে ঘৃণা করতে হয়, কিভাবে তাকে কাছে আসতে দেওয়া যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে হজ থেকে মানুষ শিক্ষা নিয়ে আসে। হজের পরে কিন্তু শয়তান তার কাছে আর আসার কথা না, কথা না। কেন এত কুরবানি দেওয়ার পর শয়তানকে পাথর মেরে আসছে, এবার শয়তানকে পাথর মারা শিখে গেল, শয়তানও আর ভয়তে আসবে না। যদি কেউ একজন লাঠি নিয়ে
যদি কাউকে যদি পিটায়, তো যে ব্যক্তি মার খাবে সে আবার যদি ওই লাঠিওয়ালারে দেখলে তার কাছে যাবে? যাবে না। যদি বাস্তবে সঠিকভাবে শয়তানকে পাথর মেরে আসে তাহলে শয়তান কি ওর কাছে যাবে? কিন্তু না, রূহ বের করে দেওয়া হলো। দেখেন কি হলো, তওয়াফে নেশা বাতিল করে দেওয়া। কেন বাতিল করা হলো? কেন? শরীয়তে মুহাব্বতীতে হস্তক্ষেপ করার কি অধিকার ছিল? আজকে এই বাতিল করার কারণে আজকে আমাদের হাজ নাকিস হয়ে গেল। একটি জায়গায় যদি নাকিস হয়ে যায়, পুরো মানে বিষয়ের যে আধ্যাত্মিকতা সেটা চলে যায়। আজকে হাজের আধ্যাত্মিকতা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা ইবাদতকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি। ওই ইবাদত যেটা আমাদেরকে প্রভাবিত করে, ওই ইবাদত যেটা আমাদের সমাজ গঠনে সহযোগিতা করে। আজকে আমরা মানে যাচ্ছি হজ করার জন্য, মুসলমানরা ঐক্যবদ্ধ রয়েছে, কিন্তু ওইখানে যদি আমরা ফিলিস্তিনিদের স্মরণ না করি, ওইখানে যদি ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মাজলুমের পাশে যদি না দাঁড়াই, জালিমের বিরুদ্ধে যদি আওয়াজ না তুলি, তাহলে আমাদের এই হজ্জের যে বাস্তবতা, হজ্জের যে আধ্যাত্মিকতা, এটা কিন্তু প্রতিষ্ঠিত হবে না। আর প্রতিষ্ঠিত না হলে আপনি ওই তৃপ্তি পেয়ে থাকবেন যে আমি আমার ফরজ আদায় করেছি, কিন্তু তার কোনো প্রভাব পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জে ইব্রাহিমি আদায় করার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল